আপনার যে বিষয়ে জ্ঞান নেই আপনি মুখ খুললেন কেন? আপনি কোন কারণে বলতে গেলেন যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা? 618 জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায় আমি পেয়েছি। আমার চাইতে যারা বড় বড় মাথা আলা আছে তারা তো আরো বেশি পাবে। আপনার শুধু মাথায় আছে, মাথার ভেতরে মনে হয় মগজ নেই, শুধু গোবর আছে। এই কারণে আপনি এই কথা বললেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানো না কথা বলবা না। কে বলছেন? বলেন বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার অন্তর, তোমার কান, তোমার চোখ কিয়ামতের দিন সব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যে বিষয়ে জানো না ও বিষয়ে কথা বলা জায়েজ নেই। এ ফতোয়া কার? শেষের কথা ছিল কি? ফালা তুফারিকুল কিতাব, সাবধান, কিতাবের রাজনীতি থেকে জীবনেও তোমাকে আলাদা করবা না। কারণ তুমি একটা দায়িত্ব নিয়ে যাচ্ছ দেশের, একটা এলাকার। চাঁপাইনবাবগঞ্জবাসী যে কথা বলতে চায়, কোরআন যদি এই দেশে এজহার না হয়, বিজয় না হয়, আল্লাহর কসম আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জেনে আপনি ছেড়েও দিতে পারবেন না। বাস্তবতা, প্রয়োজন এবং হাজত আপনাকে বাধ্য করবে। আমার এই গাড়িটা এই চাপাই থেকে যদি আমি রাত 11:30টায় এখানে ছেড়ে দেই, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3-4 জায়গায় আটকাবে পুলিশে। সব ঠিক আছে, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রোড পারমিট সব ওকে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও আছে। তারপরেও কাজ খুলে দিলে বলবে হুজুর দোয়া চাই। যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখন যেহেতু তারা রাত জেগে আছে, বলেন তো যদি 1000-2000 করেও দেওয়া লাগে, 7-8 জন করে থাকে, এই 2000 করে যদি 1-5 জায়গায় দেওয়া লাগে, খালি দোয়াই দেওয়া লাগবে 10,000। এখন ওদের উপর রাগ করেই করবেন কি? ওরা বলে ফেলে হুজুর রাগ করবেন না, কারণ এই দোয়া শুধু আমরা একা নেই না, এই দোয়া আবার উপরে দেওয়া লাগে। এরকম যতগুলো গাড়ি থেকে আমরা দোয়া পাই, প্রতি রাতে যদি অন্তত 50,000 টাকা দোয়া পাই, তে উপরে আমার 30,000 চলে যায়, আর আমরা এই ছোটখাটো গুলো 20,000 দোয়া খাই। এখন ওরা যদি চেষ্টা করে যে না আমি ওইসব ঝামেলাই নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কোনো গাড়ি ধরবো না, হবে? ওর গাড়ির চাকরি থাকবে না এমন জায়গায় বদলি করে দেবে, পুলিশ লাইনে রেখে দেবে, থাক সুবহানাল্লাহ পড়। না, হচ্ছে না। যতদিন কোরআন বিজয় না হবে আপনি পারবেন না। আর এইটার জন্যই এত কথা বলা হয়, আর আপনারা উল্টা দিকে নিয়ে যান। এত দরকার কি? আরে দরকার কি? 54 বছরে দেখতে পাচ্ছেন না? এখনো পর্যন্ত বলার সৎ সাহস আমাদের হয়নি যে আমি মুসলমান। কারণ আমি মুসলমান এই কথা বললে আমার বউ জীবনও বেপরদায় চলবে না। আমি মুসলমান এই কথা বললে আমার ব্যবসা সুদের সাথে জড়িত হবে না। সে পরিবেশ এখনো হয়েছে। একটা ছাগল বিক্রি করতে চাই, তারপরও মানুষকে চাঁদা দেওয়া লাগে। এই দেশে এখনো আমরা আছি। এটা না আমাদের নাম যে বাবা রেখেছিল কি? হরে কৃষ্ণ হরে রাম। কি রেখেছিল? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদের নাম সন্তান হিসাবে, জাতি হিসাবে রেখে দিলাম কি? মুসলমান। সুতরাং মুসলমান এই পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো আমাদের দেশে কারোরই হয়নি। এই যোগ্যতা আমরা তৈরি করতে চাই। 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে যখন চলবে, কোরআন যখন বিজয় থাকবে, তখন বুক ফুলিয়ে বলা যাবে যে আমি মুসলমান। এই কথা আমরা বলতে চাই না। এইটা যদি কেউ বাধা দিতে আসে, সে ইসলামের শত্রু, মানবতার শত্রু, আমারও শত্রু। আর নত জান্নাতে যেতে চাই না, আমারও যেতে দিতে চাই না। জান্নাতে যাওয়ার বাধা হয়ে যারে দেখবো, হযরতে ওমর যেমন, হযরত ওমরের বাবা এসে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর বদনাম করছিল, তিনি 1 বার 2 বার 3 বার নিষেধ করলেন যে বাবা
খাত্তাব, আপনাকে আমি সম্মান করি, কিন্তু নবীজির ব্যাপারে কথা বলবেন না। তারপরও যখন বারবার নবীজিকে গালি দিচ্ছিল, এক কোপ দিয়ে বাবার এই কল্লা আলাদা করে ফেলেছে। এই দেশে আমার মনে হয় এখন ওমরের মতো ভূমিকায় আমাদের আসা দরকার। ইসলাম নিজে মানেন না, মানতেও দিতে চান না, জান্নাতে যাওয়ার বাধা হয়েছে দাঁড়াবে, বাপ হলেও ছাড়বো না। নবীজি বললেন ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাসিরা মা হারামাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, এই লোকটা জান্নাতে যাবে। ফা শব্দটা কত গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করেন। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু বলার পরে নবীজি কিন্তু শেষ করে দিতে পারতেন। ফা তো একবার বললেনই যে ফাস্তাজাহারাহু, শব্দটা ছিল ফা ইস্তাজাহারাহু। কেন ফা দিলেন মাঝখানে? আবার দ্বিতীয় পয়েন্টে দেখেন ফা হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা দেওয়ার যে 19টা অর্থ আছে, এর একটা অর্থ এই, উপরে বর্ণিত কোনো বিষয় যদি আপনি সত্যি জীবনে করেন, পরের যে উপকার বা ক্ষতি আসতেছে এটা মাস্ট বি আপনার জীবনে হবে। প্রথম দুইটা শব্দ কি ছিল? কোরআন যে পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। কারণ কোরআন যেখানে বিজয়ী থাকে সেখানে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সম্ভব হয়। এই কথা বললেন না কেন? কোরআন বিজয় না থাকলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন না? পারবেন না। এই 54 বছর আমরা পারছি না। কত উদাহরণ আছে বাংলাদেশে। এই যে চাঁপাই নবাবগঞ্জের কোর্টে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। এই ঘুষ এখন আর ঘুষ নেই, এখন তো নাম পাল্টিয়ে দিয়েছে হাদিয়া, বকশিশ। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছিলাম, ঘোড়ার পিঠে উঠব, রেকাবের ভেতরে পা দিয়েছি অলরেডি। নবীজি বললেন দাঁড়াও, তোমাকে আমি একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, আমি জানি তোমার কাছে বিভিন্ন হাদিয়া তোফা আসবে। কি? খুজলাতাম মাদামাতান ফাইদা সারা রিশওয়াতান ফিদ্দিন ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। নবীজি বললেন তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকে, কিন্তু কোন হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি সময় এমন আসবে, তোমার প্রয়োজন দেখা দেবে, বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে যে ঘোষকে বাধ্য হবে মানুষ প্রয়োজনের তাকিদে গ্রহণ করতে। এরকম জায়গা বাংলাদেশে নেই। এক কথা বলেন না কেন? আমার কুষ্টিয়াতে যে ওসি সাহেবকে আমি পড়াতাম ওই 10 সালে, তার বেতন ওই সময় ছিল আমার হালকা মনে আছে খুব বেশি হলো 42,000 টাকা। 42,000 টাকা তার বেতন ওসি সাহেবের। অথচ তার ছেলে মেয়ে আর বউ 3 জন ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। 50,000 টাকা শুধু ফ্ল্যাটের ভাড়া। বেতন তার 42,000, শুধু বাসা ভাড়ায় যদি শুধু বউ আর ছেলে মেয়ের পেছনে যায় 50,000। 2টা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের খরচ, স্ত্রীর খরচ, তার নিজেরও খরচ আছে। বলেন তো বাস্তবতা তাকে ঘুষ খেতে বাধ্য করবে কিনা? নবী যদি এমনি বলেন নাই ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা, তোমার প্রয়োজন এবং বাস্তবতা তোমাকে বাধ্য করবে, ওই নিষেধটা তুমি আর মানতে পারবে না। তখন আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের কথা নবীজি কেবল 10 সালে বলে গেল।
কথা বলেন না কেন? আপনি এই লোকটার দিকে তাকিয়ে বলেন তো, সে যদি ভালো হওয়ার চেষ্টাও করে কিন্তু ভালো হতে পারছে না, তাহলে তার বউ আর ছেলে মেয়েকে ঢাকায় রাখা ওই সময় চলবে না, হয় কুষ্টিয়ায়, নাই তার বাড়ি গোপালগঞ্জে ছিল, গোপালগঞ্জে রাখা লাগবে, যেখানে 5-7 হাজার টাকা হয়তো বাসা ভাড়া, খুব বেশি হলো খাবার দাবার দিয়ে ছেলে মেয়ে নিয়ে 30,000-এর ভেতরে শেষ। এইরকম জায়গায় রাখলে সে চলতে পারবে। কিন্তু তার স্ট্যাটাস, তার যে মানে যেভাবে সে চলাফেরা করে, তার ছেলে তার মেয়ে তার বউকে যেভাবে তুলেছে, ওই জায়গায় রাখতে হলে কমপক্ষে 1.5 লাখ টাকা মাসে উপায় করা লাগবে। তার প্রয়োজন দেখা দিয়েছে, বাস্তবতা সে সম্মুখীন হয়েছে, এই জন্য সে কোরআন শরীফ পড়তো আমার কাছে জমার দিন, আর মাঝে মাঝে দেখতাম তার কাছে হাদিয়া আসতো। একবার হাদিয়া এসেছে 10 লাখ টাকা। হেরোইন ধরা পড়েছিল, হিরোইন। বাংলাদেশের 2টা থানায় সবচেয়ে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। কারণ মাল পানি আসে তো বাইরে থেকে। হেরোইন 1 কোটি টাকার ধরা পড়েছে। ওই লোকটা এসে ব্যাগ নিয়ে বলছে, স্যার আমার এইটা নেন আর ওই জিনিস ছেড়ে দেন। আমার দিকে তখন আমি পড়াচ্ছিলাম সূরা বাকারার ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আয়াতটা। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর এটা নেবেন মানে আপনার পড়ালাম কি? আর আজকে এসে ভাগ্যে চক্রে ঘুষের আয়াত পড়িস। হুজুর এটা তো ঘুষ না, এটা হাদিয়া। হ্যাঁ, আমারে ফতোয়া শিখাচ্ছে হাদিয়া। আপনার সরকার হাদিয়া দেয় না, আপনার বেতন তো মাসে মাসে ঠিকই আসে, ওইটা আপনার জন্য বৈধ। এইটা এখন আর হাদিয়া নেই, এটা ঘুষের পর্যায়। ওই সময় দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘুষ দাও, তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তো এইরকম হাদিয়া তোফা যদি মাসে অন্তত 5টা আসে, ওর বেতন নেওয়া লাগে। 5টা আসলে মনে করেন 50 লাখ, 10 লাখ করেও যদি দেয় আরো বেশি আসে। কারণ ওই 2 থানায় যদি ওই সময় জানতাম যে বাংলাদেশে কয়েকটা থানা আছে, যদি ঢাকা থেকে বদলি হয়ে কেউ এই সমস্ত থানায় আসতে হয়, কমপক্ষে 50-60 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা। ওই যে বেনজির ছিল, বেনজির, নজির ছাড়া এই আল্লাহর ওলি। এরপরে আরো নিচে কিছু ছোটখাটো ওলি আছে, তাদের পর্যন্ত দিয়ে, এরপরে আছে মন্ত্রী, সচিব, আমলা, এদের দিয়ে দিয়ে পর্যন্ত। তো একটা ওসি যদি বদলি হতে 50-60 লাখ টাকা দিয়ে আসা লাগে, তো 1-1.5 বছর 2 বছর থাকে, ওই টাকা তোলা লাগবে না? ওই বেতন নিয়ে যদি ওই টাকা উপায় করা লাগে, কিয়ামত হয়ে আর একবার কিয়ামত হবে, তাও পাবে। আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে নবীজি মনে হয় বাংলাদেশে ছিল। আপনি দেখেন, লাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা। হে সাহাবী, সময় এমন আসবে তোমার প্রয়োজন হয়ে পড়বে, তোমার হাজত দেখা দেবে, তুমি এই হাদিয়া তোফা তখন না নিয়ে পারবা না। সাবধান, ইসলামের খুঁটি, ইসলামের যে যন্ত্রপাতি আছে, দুনিয়ার কেউ যদি ইসলামের পক্ষে না থাকে, এগুলো কিন্তু ইসলামের খুঁটি বাতাসে নড়তে থাকবে। কে বলছেন? আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাল কিতাবি হাইসু দার, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। অতি শীঘ্র এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে, তারা বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। এই চাপায় নবাবগঞ্জে বলে নাই, এই কথা বলা লাগবে। আপনার যে বিষয়ে জ্ঞান নেই, আপনি মুখ খুললেন কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জানো না কথা বলবা না। কে বলছেন? বলেন বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার অন্তর, তোমার কান, তোমার চোখ,
কিয়ামতের দিন সব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যে বিষয়ে জানো না ও বিষয়ে কথা বলা জায়েজ নেই। এ ফতোয়া কার? আপনি কোন কারণে বলতে গেলেন যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা? 618 জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায় আমি পেয়েছি। আমার চাইতে যারা বড় বড় মাথা আলা আছে তারা তো আরো বেশি পাবে। আপনার শুধু মাথায় আছে, মাথার ভেতরে মনে হয় মগজ নেই, শুধু গোবর আছে। এই কারণে আপনি এই কথা বললেন। শেষের কথা ছিল কি? ফালা তুফারিকুল কিতাব, সাবধান, কিতাবের রাজনীতি থেকে জীবনেও তোমাকে আলাদা করবা না। কারণ তুমি একটা দায়িত্ব নিয়ে যাচ্ছ দেশের, একটা এলাকার। চাঁপাইনবাবগঞ্জবাসী যে কথা বলতে চায়, কোরআন যদি এই দেশে এজহার না হয়, বিজয় না হয়, আল্লাহর কসম আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জেনে আপনি ছেড়েও দিতে পারবেন না। বাস্তবতা, প্রয়োজন এবং হাজত আপনাকে বাধ্য করবে। আমার এই গাড়িটা এই চাপাই থেকে যদি আমি রাত 11:30 এখানে ছেড়ে দেই, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3-4 জায়গায় আটকাবে পুলিশে। সব ঠিক আছে, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রোড পারমিট সব ওকে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও আছে। তারপরেও কাজ খুলে দিলে বলবে হুজুর দোয়া চাই। যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখন যেহেতু তারা রাত জেগে আছে, বলেন তো যদি 1000-2000 করেও দেওয়া লাগে, 7-8 জন করে থাকে, এই 2000 করে যদি 1-5 জায়গায় দেওয়া লাগে, খালি দোয়াই দেওয়া লাগবে 10,000। এখন ওদের উপর রাগ করেই করবেন কি? ওরা বলে ফেলে হুজুর রাগ করবেন না, কারণ এই দোয়া শুধু আমরা একা নেই না, এই দোয়া আবার উপরে দেওয়া লাগে। এরকম যতগুলো গাড়ি থেকে আমরা দোয়া পাই, প্রতি রাতে যদি অন্তত 50,000 টাকা দোয়া পাই, উপরে আমার 30,000 চলে যায়, আর আমরা এই ছোটখাটো গুলো 20,000 দোয়া খাই। এখন ওরা যদি চেষ্টা করে যে না আমি ওইসব ঝামেলাই নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কোনো গাড়ি ধরবো না, হবে? ওর গাড়ির চাকরি থাকবে না এমন জায়গায় বদলি করে দেবে, পুলিশ লাইনে রেখে দেবে, থাক সুবহানাল্লাহ পড়। না, হচ্ছে না। যতদিন কোরআন বিজয় না হবে আপনি পারবেন না। আর এইটার জন্যই এত কথা বলা হয়, আর আপনারা উল্টা দিকে নিয়ে যান। এত দরকার কি? আরে দরকার কি? 54 বছরে দেখতে পাচ্ছেন না? এখনো পর্যন্ত বলার সৎ সাহস আমাদের হয়নি যে আমি মুসলমান। কারণ আমি মুসলমান এই কথা বললে আমার বউ জীবনও বেপরদায় চলবে না। আমি মুসলমান এই কথা বললে আমার ব্যবসা সুদের সাথে জড়িত হবে না। সে পরিবেশ এখনো হয়েছে। একটা ছাগল বিক্রি করতে চাই, তারপরও মানুষকে চাঁদা দেওয়া লাগে। এই দেশে এখনো আমরা আছি। এটা না, আমাদের নাম যে বাবা রেখেছিল কি? হরে কৃষ্ণ হরে রাম। কে রেখেছিল? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদের নাম সন্তান হিসাবে, জাতি হিসাবে রেখে দিলাম কি? মুসলমান। সুতরাং মুসলমান এই পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো আমাদের দেশে কারোরই হয়নি। এই যোগ্যতা আমরা তৈরি করতে চাই। 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে যখন চলবে, কোরআন যখন বিজয় থাকবে, তখন বুক ফুলিয়ে বলা যাবে যে আমি মুসলমান। এই কথা আমরা বলতে চাই না। এইটা যদি কেউ বাধা দিতে আসে, সে ইসলামের শত্রু, মানবতার শত্রু, আমারও শত্রু। আর নত জান্নাতে যেতে চাই না, আমারও যেতে দিতে চাই না। জান্নাতে যাওয়ার বাধা হয়ে যারে দেখবো, হযরতে ওমর যেমন, হযরত ওমরের বাবা এসে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর বদনাম করছিল, তিনি 1 বার 2 বার 3 বার নিষেধ করলেন যে বাবা খাত্তাব, আপনাকে আমি সম্মান করি, কিন্তু নবীজির ব্যাপারে কথা বলবেন না। তারপরও যখন বারবার নবীজিকে গালি দিচ্ছিল, এক কোপ দিয়ে বাবার এই কল্লা আলাদা করে ফেলেছে। এই দেশে আমার মনে হয় এখন ওমরের মতো ভূমিকায় আমাদের আসা দরকার। ইসলাম নিজে মানেন না, মানতেও দিতে চান না।
জান্নাতে যাওয়ার বাধা হয়েছে দাঁড়াবে, বাপ হলেও ছাড়বো না। যাই হোক, তেলাওয়াতকৃত আয়াত যেহেতু ছিল সূরা সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেহেতু আর 14 দিন পর একটা দিবস আমাদের সামনে আসছে, তার নাম কোরবানি। এই কোরবানি যার মাধ্যমে আমরা পেলাম তার নাম হযরতে ইব্রাহিম। নাম কি বলেন বলেন? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্মরণ করতে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আর একটা কিরাত আছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাবের ভেতরে ইব্রাহিম সম্পর্কে কিছু কথা আছে। হে নবী, আপনি এটা স্মরণ করেন। নবীজিকে স্মরণ করাতে বললেন কেন? চাপায় বাসিয়ে দিকে তাকান। এই পৃথিবীতে এই যে শব্দটা প্রথমে আল্লাহ দিলেন অযকুর, যাকারা ইয়াজকুরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির বলে না? এই জিকির থেকে জাল কাফ র অযকুর, এটা আমরের সিগা। হে নবী, আপনি স্মরণ করেন বা বর্ণনা করেন, মানুষকে জানান। কি জানাবেন? ফিল কিতাবে, এই কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে বলতে আল্লাহ পাক কি বোঝাতে চান? কিতাব মানে পৃথিবীতে কোরআন। কিতাব মানে কি? আরো জোরে বলেন। তাফসীরে ইতকানের ভেতরে পাবেন এই কোরআনের আল্লাহ 55টা নাম নিজে দিয়েছেন। ওরা কোরআন শরীফের নাম কয়টা? 55টা। এই ছেলে, এরা কারা? এরা বসেন। আমার ওয়াজে বসিয়ে চলে যাচ্ছে, আমি ওঠার আগে কে ওঠা যাবে না নাকি শেষ করে দেব? এত কষ্ট আমার মনে হয় এই বছরের মাহফিলে ওই শুধু রাজশাহীর একটাই করেছিল, আর আজকের একটাই। এরা মেশিন লাগিয়ে পানি ছেঁকেছে আপনাদের জন্য, আর আপনারা চলে যাচ্ছেন কোন কারণে? এই মোস্তফা ভাই তার লোকজন সাথে নিয়েছে, কষ্ট। আমি সেই এসেছি রাত মনে হয় 3টার দিকে, এই এসেই দেখতেছি তারাই লেগে আছে এর পেছনে। মসজিদে দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবেশটা যেহেতু হালকা করতে পেরেছে। কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। যতক্ষণ বৃষ্টি না আসে থাকবেন না, এটা বলা আবার ঠিক না। বৃষ্টি দেখা যাচ্ছে 2 দিন হইল না, অন্তত ঘন্টাখানিক থাকেন নাকি? এই আয়াতটা আমার যতদূর নিয়ে যায় আমরা ততদূর যাবো ইনশাআল্লাহ। 14 দিন পরে দিবস আসতেছে। দিবস তো আসবে, চলেও যাবে, তা কিছু নেওয়া লাগবে না। কিতাবের ভেতরে, কিতাব মানে কোরআন শরীফ, 55টা নামের 55টার বাস্তব কিছু নাম আমরা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের ভেতরে আল্লাহ সবচাইতে উত্তম নাম দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। নাম কি? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন জিকির করবেন, আলোচনা করবেন, উপদেশ দেবেন, তখন আমার কোরআন থেকে দেবেন। মান ইয়াখাফু ওয়াঈদ, সয়াড মনিশাড ওর বাই দা হলি কোরআন, হিম হু ফ্রেস মাই থ্রেট। যার ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআনের উপদেশ শুনলে তার কাজ হবে। কোরআনের প্রথম নামই কোরআন। 2 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, যেটা আমি আজকের আয়াতের ভেতরে দ্বিতীয় শব্দে পেয়েছি। 3 নম্বরে কোরআনের নাম হচ্ছে ফুরকান। 4 নম্বরে কোরআনের নাম আজ-জিকির। 5 নম্বরে কোরআনের নাম আত-তানজিল। 6 নম্বরে কোরআনের নাম মুবিন। 7 নম্বরে কোরআনের নাম নূর। 55টা নাম আমি পড়েছিলাম তাফসীরে ইতকানের ভেতরে। অন্যতম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল কিতাব। কি কিতাব? শুধু কিতাব আল্লাহ দেয়নি, আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা দিয়ে বোঝাতে চাই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যত কিছু পান সব হচ্ছে এই কিতাবের ব্যাখ্যা। তাহলে হাদিস এবং যত দুনিয়ায় যত বই লেখা আছে সবগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোন কিতাব কোরআনের শব্দ থেকে গবেষণা করে হয়তো লেখা,
আমি আমার গাড়িতে 4টা কিতাব আজকে আমি জেলখানায় থাকতে লিখেছিলাম, 2টার বাইরে থাকতে 2টা, এগুলো সব কোরআনের শব্দের উপরে ভিত্তি করে লেখা। মেয়েদের সম্পর্কে দাম্পত্য জীবনের যে কলহ, মানুষের এই যে স্বামী স্ত্রীর গন্ডগোল লাগে, কেন এর সমাধান করতে হয়, না হলে সংসার টেকে না, কি কি কারণে গন্ডগোল হয় আর কেন, এগুলো কিভাবে পদ্ধতি আছে। আপনাদের এখানে ফো দিয়ে হবে না, ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে পরিবারে শান্তি নেমে আসবে। ওইগুলো একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছিলাম সূরা আহজাব 33 নম্বর আয়াতের তাবাররুজ শব্দটা দিয়ে। তাফসিরে এটা খাজেন থেকে নিয়েছি, বেশি 120 পৃষ্ঠা আমি লিখেছি পরিবার নিয়ে, কারণ জেলে যাওয়ার পর এটা আমি উপলব্ধি করতে পেরেছি যে অনেক মানুষ জেল খাটতেছে শুধু বউর কারণে। হয় বউকে তালাক দেওয়ার কারণে, অথবা যৌতুকের কারণে, অথবা মারধর করার কারণে, অথবা মেরে ফেলেছে এই কারণে। এখনো পর্যন্ত সে জল্লাদ আছে ঢাকায়। এই কিছুদিন আগে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ, ওইটার পরে আরেকজন দায়িত্ব পেয়েছে, ওর নাম ইলিয়াস জল্লাদ। ও মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেলে এসে আমার জিজ্ঞাসা করতো, হুজুর আর পারি না। কেন? আপনি তো ভালো জায়গায় আছেন, আপনি তো জল্লাদ। কারণ একটা ফাঁসি দিলে আপনার 4 মাস মাপ, আর আমাদের তো কোনো মাপ নেই। আজ 22 বছর জেল খাটতেছে। অপরাধ কি করেছিলেন? বলছে আমি সৌদি ছিলাম, 17 বছর সৌদি আরবে কাজ কারবার করে দেশে এসে বিয়ে করলাম। গেছি হয়তো 20 বছর বয়সে, 17 বছর ছিলাম, কত বছর হয়? 37। এসে হয়তো 38-39 বছরে বিয়ে করেছি। বিয়ের বছরে আমার বর সাথে আমার মার সাথে মিল নেই। কিছু মাকে দিলে বর মন পাওয়া যায় না, আর বউকে কিছু দিলে মার বোন শুধু খাবো খাবো করে। এরকম পরিবার দেশে নেই। আজ হাজারো পরিবারে আমার মনে হয় বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে আমরা অনেক স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছি। আমার মনে হয় চিল্লাচ্ছে যেগুলো এখনো বিয়ে করেনি, বিয়ে করে তো চিল্লাবে। এখনো তো বেড়ার কলে থাকেননি, বেড়ার কলে থাকবে তারপরে তো চিল্লাবেন। মা বোনেরা, আমার মনে হয় মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না। আপনার কারণে যে আপনার স্বামীটা আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন আপনি। আপনার কথা মতো চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না, মা বাবার কথা মতো চলতে গেলে আপনার বিছানায় পাওয়া যায় না। কথা বলেন না কেন? এখন ও লোকটা করবে কি? শেষ পর্যন্ত ধুকে ধুকে ওই পলাশ সাহার মতো নিজের অস্ত্র নিজে মাথায় রেখে মরে যায়। অত মরে গিয়েছে, যাক বেঁচে গেল না, মরে গেলে তার বেঁচে যায় না, তা তো যাক গেল, ওর জীবনে আর কিছু নেই। কিন্তু আমরা যে পলাশ সাহা ছিল এএসপি, আমরা এরকম বহু স্বামী আছি, মানসিক যন্ত্রণায় মৃত মানুষের মতো বেঁচে আছি। সম্মানিত মা বোনের রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলছি, আমি আপনাদের খুব ভালোবাসি। কিয়ামতের দিন হাজারো মেয়ে লোক জাহান্নামে যাবে শুধুমাত্র এই ছোট মনের কারণে, ছাড় দিতেই পারে না। মা যারা বসে আছে, মা যদি মনে করে আমার ছেলের জন্য, আমার বেটার বউকে আমি একটু হালকা ছাড় দিলাম, কি আসে যায়, শান্তি সুখ যত আপনার ছেলে পায়, একটু আপনার সমস্যা কি? বউ যদি মনে করে না, আমার স্বামী এই 25-30 বছর পর্যন্ত ওর মা বাবাই তোর পেছনে শ্রম দিয়েছে, আমি তো আর ছিলাম না, আমি তো কেবল 3 দিন এসেছি, আমি একটু ছাড় দিয়ে চলি, ও যতদিন মা বাবা আছে অন্তত হক আদায় করুক। একটু যদি মনটা উদার করে নিজের মা বাবার মতো মনে করে ছেড়ে দেয়, পরিবারের জীবনে কোনো স্বামী আলাদা হবে না। এই চাঁপাইনবাবগঞ্জে আলাদা হওয়ার সিস্টেম নেই না ভাই, ঠিক হচ্ছে না। মা বোনেরা, আশা করছি মনটা একটু ব্রড মাইন্ডের করেন, এই ন্যারো মাইন্ডের হওয়া বাদ দেন। আপনি নিজেও জান্নাতে যেতে পারছেন না, আমাদেরকেও জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করছেন।
আমার কুষ্টিয়ায় আমি দেখানে, যেমন এখানে ঈদের নামাজ যেখানে পড়ায় প্রায় 11 গ্রামের মানুষ, 11 গ্রামের মানুষ আপনি হিসাব করেন, কমপক্ষে ওখানে মাওলানা এনামুল হক শাফি সাহেব এতদিন ইমাম ছিলেন, উনি মারা যাওয়ার পরে লোকজন আমারে নিয়েছে। 11 গ্রামের আপনি হিসাব করেন কত লোক হতে পারে। এক গ্রামে যদি 1000-1500 মানুষ হয়, এতগুলো মানুষ এক জায়গায়। তো উনি যখন কামেল পাশ করে আসলেন এলাকায়, উনি বললেন যে আমি এলাকায় থাকতে চাই না, আমি চলে যেতে চাই দূরে কোনো জেলায়। লোকজন বলছে বাবাজি কামেল পাশ করে মাওলানা, তখন তো বলতো টাইটেল পাস, টাইটেল পাস করে আসলে আর চলে যাবা মানে। উনি ওই সময় একটা উদাহরণ দিয়েছিলেন ঈদগায় নামাজ পড়াতে, আমার আজও মনে আছে, ভালো করে শুনবেন, কারণ জ্ঞানী মানুষদের এক একটা কথা ওটা পাথর পাহাড়ের চাইতেও ভারী। উনি বললেন দেখেন আমি এলাকায় থাকতে চাই, সেই ছোটবেলা থেকে আপনাদের কাছে আমি কারো ছেলে কারো ছোট ভাই এইভাবে আস্তে আস্তে মানুষ হয়েছি। ছোটবেলায় কেউ আমার ডাকতো এই শাফি এদিকে আয়, ওই শাফি কোথায় বলতো না। আমি এখন টাইটেল পাস করে কামেল পাস করে মাওলানা হয়ে এলাকায় আসলাম। ওই আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার ছোট ভাই, আমার বয়সী যারা, আমার চাচা আমার দাদা, ওরা তো আর বুঝবে না যে শাফি সাহেব কামেল পাস কিনা। ও ঠিক ওই সে 12 বছর আগে যেভাবে ডাকতো ওই শাফি, ওইভাবেই বলবে ওই শাফি। আমি তো সে শাফি আছি, কিন্তু আমার নামের আগে এখন একটা আলেম লেখা আছে। কি কথা বুঝতেছেন? আর আলেম তো আর যার তার নামের আগে লেখা যায় না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। নবীজি বলেন আমি থাকলে যা করতাম আমার আলেমরা যদি ওইটা করে, ওরা কিন্তু সাধারণ থাকে না, ওরা তখন আমার উত্তরাধিকারী হয়ে যায়। স্থলাভিষিক্ত নায়েবে রাসূল। নবীজিকে কেউ যদি বলে এই মোহাম্মদ, বলতে পারে? বলেন বলেন। তাহলে আমি শাফি সাহেবের আগে মাওলানা এনামুল হক শাফি লেখা। আপনি তো আর মনে করবেন না যে আমি কামেল পাস করে এসেছি, মনে করবেন ওই সে 5-এ পড়তাম গ্রামে সেই শাফি আছি। আপনি বয়সে হয়তো বড় অথবা সমবয়সী, একবারে আপনি আবেগে বলবেন এই শাফি শোন। আপনি আলেমের অসম্মান করে ফেলবেন। আমার নিজের জন্য না, আপনার জন্য হলেও আপনাকে আমি বাঁচাতে চাই, জন্য আমি এলাকায় থাকবো না, দূরে থাকি, বছরে 2-1 বার আসবো, ওই চলবে। কি বলেছিল আপনি ইঙ্গিত পেয়েছেন? কথা বুঝতেছেন না? বোঝেননি? আমি আপনাদেরকে বাঁচাতে চাই, আমাকেও বাঁচাতে চাই। আপনারা তো বাঁচবেন নিজেদেরকে এভাবে উল্টা পাল্টা না ডেকে, আর আমি আমাকে বাঁচাতে চাই। কারণ যখনই আপনি বলবেন যে এই শাফি, তখন আমার মনের ভেতরে একটা অহংকার আসতে পারে। কি আমি টাইটেল পাস আর আমার এই শাফি বলে ডাকছে, ভেতরে একটা অহংকার চলে আসতে পারে। আমি নিজেকেই নিজে বরবাদ করে ফেললাম। আমি নিজেকে ওই জন্য বাঁচাতে চাই, আপনাদেরও আমি বাঁচাতে চাই। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, আজ আমরা আমাদের মনটা যদি ন্যারো মাইন্ডের না করে ব্রড মাইন্ডের করতে পারতাম, এই স্বামীর যে সম্মান মর্যাদা আপনি তো এখনো টের পাননি যে এ বেটা কি জিনিস। নবীজি বলেন পৃথিবীতে যদি আমি মেয়েদেরকে আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা আর যাই করো স্বামীর পায়ে সেজদা দাও।